হরিদাস ঠাকুরের দেহটি ভূপতিত হলে এই গৌরাঙ্গ মহাপ্রভু আপন হস্তে কোলে নিয়ে নৃত্য করেছিলেন। তাই হরিদাস ঠাকুরকে নিয়ে নৃত্য করছেন। তখন স্বরূপ দামোদর বলছেন, প্রভু আমার কোলে দাও। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, দেখো হরিদাস তো আমার, আমি হরিদাসকে যদি আলিঙ্গন করতে গেছি, হরিদাস দূরে চলে গেছে, আর আজ হরিদাসকে বক্ষে নিয়েছি, নৃত্য করছি, হরিদাস যেতে পারছে না। এভাবে অনেকক্ষণ নৃত্য করছে, নৃত্য করতে করতে হরিদাস ঠাকুরকে বিমানে চড়িয়ে সেই পুরীর সমুদ্রে নিয়ে গেলেন। মহাপ্রভু কোলে করে নিয়ে নৃত্য করছেন, কীর্তন করছেন, আর সব ভক্তগণ পিছন পিছন ওই নাম করতে করতে যাচ্ছেন। এভাবে সমুদ্রের জলে হরিদাসকে সমুদ্র জলের পাশে শুয়ে রেখেছে না, সমুদ্রের জল এসে হরিদাসের চরণ দিয়ে দিয়ে যাচ্ছে। এভাবে হরিদাসকে স্নান করানো হয়ে গেছে। এবার মহাপ্রভু বললেন, আজ থেকে আমি এই সমুদ্রকে আশীর্বাদ করলাম। এই পুরীর সমুদ্রের জল মহাতীর্থ হলো, তাই পুরীর সমুদ্রের জল মহাতীর্থে পরিণত হয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল। তখন